টাইটেল থাম্বনেল দেখে আপনারা যদি আশ্চর্য হন তাহলে হবেন না, তার কারণ সাম্প্রতিক সময়ে যে সমীক্ষা আমরা করেছি, ইন্ডিয়া টুডে যে সমীক্ষা করেছে মুড অফ দ্য নেশন, সেই মুড অফ দ্য নেশনের সমীক্ষায় এই তথ্যই উঠে আসছে। আমাদের জনমত সমীক্ষায় 55% সেভেন সিস্টার্স জনতা হাসিনাকে ভারত থেকে তাড়াতে চান। সেভেন সিস্টার্স মানে উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য, সেই 7টি রাজ্যের মানুষ শেখ হাসিনাকে ভারত থেকে তাড়াতে চাইছেন। বেশিরভাগ মানুষ, 55% মানুষ। এই তথ্যই মুড অফ দ্য নেশনের ডেটায়, আমাদের যে সমীক্ষা, নিজস্ব সমীক্ষা, সেই সমীক্ষায় উঠে আসছে। আমি আরো বিস্তারিত আলোচনায় আসবো, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে 5ই অগস্ট যেটা হয়েছিল, যে শেখ হাসিনা তিনি বাংলাদেশ ত্যাগ করে বোনকে নিয়ে ভারতে চলে এসেছিলেন এবং ভারতের আশ্রয়ে তিনি এখনো পর্যন্ত রয়েছেন। বেশ কিছুদিন চুপ থাকলেও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয়ে মন্তব্য রাখতে শুরু করেছেন, আর এতেই বেজায় চটেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কয়েকদিন আগেই ধানমন্ডির যে 32-এর বাড়ি ভাঙচুর করা হয়েছিল, ধ্বংস করা হয়েছিল, সেখানে এই যারা ধ্বংসকারীরা তারা বলছে শেখ হাসিনার যে প্রভোকেটিভ ভাষণ, সেই ভাষণের জন্যই নাকি শেখ মুজিবের ওই ধানমন্ডির বাড়িটিকে ভাঙচুর করা হয়েছে। হাসিনাকে বাংলাদেশে ফেরানোর যে দাবি, সেই দাবিও উঠেছে প্রবলভাবে বাংলাদেশের অন্দরে। ভারতের কাছে এই মর্মে আবেদনও জানিয়েছে বাংলাদেশ। এ নিয়ে ইন্ডিয়া টুডে নর্থ ইস্ট মুড অফ দ্য নেশন সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি যা সেভেন সিস্টার্স নামে পরিচিত, সেই রাজ্যগুলির বাসিন্দারা চাইছেন শেখ হাসিনাকে ভারত থেকে তাড়ানো হোক। আগে হ্যাঁ, সেভেন সিস্টার্সের বেশিরভাগ মানুষ চাইছেন শেখ হাসিনাকে ভারত থেকে তাড়ানো হোক। যদিও সমগ্র ভারতের তথ্য যদি আমরা দেখি, তাহলে সেই তথ্যটা কিন্তু আলাদা। সমগ্র ভারতের নিরিখে ভারতবাসী একত্রিতভাবে কিন্তু চাইছেন না শেখ হাসিনাকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হোক। যে বিষয়গুলি নিয়ে সমীক্ষা করা হয়েছিল তার মধ্যে মূলত 3টি ইস্যু ছিল। এবারে একটা একটা করে আমরা আসব, সেই আলোচনায় আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এখানে গ্রাফিক্স প্লেটগুলো চলতে আরম্ভ করবে, সেই সমস্ত তথ্য। প্রথম যে গ্রাফিক্স, সেটা একবার দেখে নিন। হাসিনা ভারতের বন্ধু ছিলেন, ভারত আশ্রয় দিয়ে সঠিক কাজ করেছে, এইটা হচ্ছে গিয়ে মুড অফ দ্য নেশনের আমাদের প্রশ্ন। হাসিনা ভারতের বন্ধু ছিলেন, ভারত আশ্রয় দিয়ে কি সঠিক কাজ করেছে? এবারে ইন্টারেস্টিং সব ডেটা। সেভেন সিস্টার্স রাজ্যগুলো, যে 7টি রাজ্য, উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্য যাদেরকে সেভেন সিস্টার্স বলা হয়, সেই সমস্ত রাজ্যের 23% মানুষ বলছেন যে হ্যাঁ সঠিক কাজ করেছে, মানে ইতিবাচক মতামত দিয়েছে। কিন্তু সংখ্যাটা দেখুন, মাত্র 23%। অন্যদিকে পুরো ভারত, সমগ্র ভারত বলছে 37.6% মানুষ, পুরো ভারতের 37.6% মানুষ বলছে যে ভারত সঠিক কাজ করেছে এবং শেখ হাসিনাকে জায়গা দিয়ে ভারত সঠিক কাজ করেছে। অর্থাৎ আপনারা এই ডেটাতেই দেখতে পাচ্ছেন যে এখানে সমগ্র ভারতের একটা ডেটা, সেভেন সিস্টার্সের একটা ডেটা। তার মানে সেভেন সিস্টার্সের 23% মানুষ তারা বলছেন যে ভারত ভালো কাজ করেছে। বেশিরভাগ মানুষ মানে 23% মানুষ যদি হয়, তাহলে ওখানে 77% মানুষ সেভেন সিস্টার্সের তারা বলছেন যে ভারত মোটেও ভালো কাজ করেনি শেখ হাসিনাকে ভারতবর্ষে জায়গা দিয়ে। এইবারে সমগ্র ভারতের মধ্যে 37.6% মানুষ বলছেন যে এতে সহমত পোষণ করছেন। এই হচ্ছে গিয়ে প্রথম আমাদের ডেটা, যে ডেটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। এতে এটা অন্তত স্পষ্ট হচ্ছে যে ভারতের উত্তর পূর্ব দিকের যারা মানুষ, তারা কিন্তু শেখ হাসিনাকে ভারতে জায়গা দেওয়াটা খুব একটা ভালোভাবে দেখছেন না, তারা খুব একটা সহজভাবে এটা নিচ্ছেন না। এর নানান রকম কারণ হতে পারে, কারণ ভারতের উত্তর পূর্ব দিকের মানুষদের যে মাইন্ডসেট, সেই মাইন্ডসেট ভারতের অন্যান্য অঞ্চল, মানে সমগ্র ভারতের যে মানসিকতা, তার থেকে কিছুটা হলেও আলাদা। তারা তাদের দৃষ্টিভঙ্গি একরকম এবং সেই জায়গা থেকেই তারা তাদের মতামত দিয়েছেন। ইন্ডিয়া টুডের যে সমীক্ষা, সেই সমীক্ষায়, মুড অফ দ্য নেশন সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। এর পরের ডেটা আমরা দেখাবো আপনাদের। এর পরের ডেটা কি বলছে? হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অন্য কোনো দেশে চলে যেতে বলা হোক। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অন্য কোনো দেশে চলে যেতে বলা হোক। এবারে রেজাল্ট কি এসছে দেখুন। সেভেন সিস্টার্সের রাজ্যগুলো 16% বলছে যে হ্যাঁ তাই করা হোক, মানে অনেক কম সংখ্যক মানুষ বলছেন যে অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া হোক শেখ হাসিনাকে। উত্তর পূর্বের রাজ্যগুলোর মানুষরা বলছেন এরকম। এবং
আমরা যদি দেখি যে তাহলে 84% মানুষ সেভেন সিস্টার্সের 84% মানুষ এই যে প্রশ্ন, এই প্রশ্নের সঙ্গে একমত নয় বা এই দাবির সঙ্গে একমত নয়। তার মানে তাদের মত কি এটা যে শেখ হাসিনাকে 84% মানুষ সেভেন সিস্টার্সে তারা কি এটা বলতে চাইছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশেই পাঠিয়ে দেওয়া হোক, অন্য কোনো দেশে নয়? কারণ আমরা প্রশ্নটা রেখেছিলাম এটা যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অন্য কোনো জায়গায় পাঠিয়ে দেওয়া হোক, অন্য কোনো দেশে চলে যেতে বলা হোক। সেখানে সেভেন সিস্টার্স রাজ্যগুলো 16% বলছে যে হ্যাঁ তাই করা হোক। তার মানে ভাবুন তার অপোজিট যে শতাংশটা, মানে 84% মানুষ সেভেন সিস্টার্সের তারা বলছেন যে শেখ এটা এটা একদমই নয়। তাদের মত কি তাহলে এরকম যে শেখ হাসিনাকে বাংলাদেশেই চলে যেতে বলা হোক? স্বাভাবিকভাবে এই প্রশ্নটা কিন্তু ওঠেই। এবারে দেখুন সমগ্র ভারতের যে মত, সমগ্র ভারতের মত 29.1%। 29.1% মানুষ, আমি যদি 30% ধরি, তারা মনে করছেন যে হ্যাঁ অন্য দেশে চলে যেতে বলা হোক। তাহলে সমগ্র ভারতের 70% মানুষ কি মনে করছেন যে না সেটা করা উচিত নয়? এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবে উঠছে। তারা কি এটা মনে করছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশেই পাঠিয়ে দেওয়া উচিত? স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো ওঠে। দেখুন এই যে সেভেন সিস্টার্স, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ আপনারা জানেন যে এই সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশও ভীষণ রকমভাবে উদ্গ্রীব, এবং বাংলাদেশের তরফ থেকে বহু মৌলবাদীরা তারা তো এই সেভেন সিস্টার্সকে দখল করার হুমকিও দিয়ে রেখেছেন, এবং তারা বলছেন যে ভারত থেকে সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু যিনি এই উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস, তার মতামত কিন্তু একটু অন্য। যদিও সম্প্রতি দুদিন আগেই তিনি একটি সমাবেশে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে সেভেন সিস্টার্সকে সমুদ্র দর্শন করতে হলে বাংলাদেশের ওপর দিয়ে যেতে হবে, তাহলেই তারা নাকি সমুদ্র দর্শন করতে পারবে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে সেভেন সিস্টার্সের সঙ্গে বাণিজ্য বা দুটো জায়গার মধ্যে যে ব্যবসা, সেটা গড়ে তোলা অনেক বেশি যুক্তিযুক্ত বলে মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এবারে যেটা আমাদের তৃতীয় যে সেট, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেই প্রজেকশনটা এবার দেখাবো মুড অফ দ্য নেশনে কি উঠে এসেছে। বাংলাদেশের সঙ্গে বর্তমান খারাপ সম্পর্ক ঠিক করতে হাসিনাকে ফেরত পাঠানো হোক। বাংলাদেশের সঙ্গে বর্তমান খারাপ সম্পর্ক ঠিক করতে হাসিনাকে ফেরত পাঠানো হোক। সেভেন সিস্টার্সের রাজ্যগুলো দেখুন, 55% মানুষ বলছেন যে হ্যাঁ পাঠানো হোক। সমগ্র ভারত সেখানে বলছে 21.1%। তার মানে দেখতে গেলে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রশ্নে সেভেন সিস্টার্সের বেশিরভাগ মানুষ বলছেন যে পাঠিয়ে দেওয়া হোক। তার মানে 55% মানুষ যদি বলেন যে হাসিনাকে ফেরত পাঠিয়ে দেওয়া হোক, তার মানে 45% মানুষ তারা মনে করছেন যে না শেখ হাসিনাকে পাঠানোর দরকার নেই। কিন্তু এই যে ডেটাটা 55%, এটা খুব তাৎপর্যপূর্ণ, খুব উল্লেখযোগ্য। সেভেন সিস্টার্স 7টি রাজ্য, উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের বাসিন্দারা মনে করছেন শেখ হাসিনাকে পাঠিয়ে দেওয়া হোক বাংলাদেশে। 55% মানুষ, 55% মানুষ, মানে পুরো জনসংখ্যার, এই 7টি রাজ্যের মোট জনসংখ্যার 55% মানুষ মনে করছেন শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দেওয়া হোক বাংলাদেশে, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে কিন্তু মনে করা হচ্ছে। আপনারা জানেন, যেটা কিছুক্ষণ আগেই বললাম, মোহাম্মদ ইউনুসও এই সেভেন সিস্টার্সের সঙ্গে একটা সুসম্পর্ক বা ব্যবসা বাণিজ্য গড়ে তোলার একটা কথা বলেছেন। তারপর পাশাপাশি তিনি এটাও বলেছেন দুই শক্তিধর দেশ পাশাপাশি রয়েছে, একদিকে চীন, একদিকে ভারত, মাঝখানে বাংলাদেশ। এই দুটো শক্তিধর দেশ যত উন্নতি করবে বাংলাদেশেরও তত উন্নতি হবে। তার এই লজিক বা তার এই যুক্তি কতটা যুক্তিযুক্ত, কতটা খাটবে সেটা তো সময়ই বলবে। কিন্তু সেভেন সিস্টার্সের মানুষের মনে রয়েছে এটা যে শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দেওয়া হোক বাংলাদেশে। যদিও এই যেটা আমি এতক্ষণ দেখালাম, 21% কিছু বেশি মানুষ বলছেন যে হ্যাঁ পাঠিয়ে দেওয়া হোক সমগ্র ভারতের। তার মানে বেশিরভাগ ভারতবাসী, 80% ভারতবাসী মনে করছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর দরকার নেই। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।